শহর থেকে অনেক দূরে এক প্রায় ভুলে যাওয়া কাঁচা পথের ধারে দাঁড়িয়েছিল বাড়িটা। নাম ছিল আধার কুঠি। স্থানীয়রা ওটাকে এড়িয়ে চলত, কারণ শোনা যেত সেখানে নাকি গভীর রাতে অদ্ভুত সব আওয়াজ হয়, আর কখনো কখনো নাকি এক ছায়ামূর্তি বারান্দায় দেখা যায়। আমি অরিন্দম, পেশায় একজন গবেষক, এই বাড়িটার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। এখানকার ইতিহাস আর লোককথা নিয়ে আমার একটা প্রজেক্ট ছিল। একদিন সাহস করে একাই ঢুকে পড়লাম। বাড়িটার ভেতরে ঢুকতেই কেমন একটা ঠান্ডা স্রোত শির দাঁড়াবেই নেমে গেল। চারিদিকে ধুলো আর মাকড়সার জাল, সব কিছু যেন থমকে আছে বহু বছর ধরে। প্রথম কয়েকটা দিন কিছুই ঘটল না, শুধু পুরনো কাঠের মেঝেতে হাঁটার সময় কটকট শব্দ কিংবা বাতাসের শো শো আওয়াজ। কিন্তু তৃতীয় রাতে, সেদিন রাত প্রায় 2টো, আমি বই পড়ছিলাম, হঠাৎ একটা চাপা কান্নার শব্দ শুনতে পেলাম। প্রথমে ভাবলাম ভুল শুনছি, কিন্তু শব্দটা আবার এলো, একদম স্পষ্ট, যেন খুব কাছেই কেউ কাঁদছে। শব্দটা আসছে ওপরের তলা থেকে। আমি টর্চ হাতে সিঁড়ির দিকে এগোলাম। প্রতিটি ধাপ যেন প্রতিধ্বনিত হচ্ছিল নিস্তব্ধতায়। ওপরের ঘরগুলোয় পৌঁছতেই কান্নাটা থেমে গেল। শুধু একটা বন্ধ দরজার ওপার থেকে যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে। দরজাটা খুলতেই দেখি ঘরটা ফাঁকা, শুধু মাঝখানে একটা পুরনো দোলনা, আর সেই দোলনাটা ধীর গতিতে দুলছে। কেউ নেই, কিন্তু দোলনাটা দুলছে। আমার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে আটকে গেল। ঠিক তখনই আমার পিছন থেকে একটা ঠান্ডা ভেজা হাত আমার কাঁধে এসে পড়ল। আমি চমকে ঘুরে তাকালাম, সেখানে কেউ ছিল না, কিন্তু আমার কানে ভেসে এলো এক ফিসফিসানি, তুমি কেন এলে? তুমিও থাকবে আমাদের সাথে। সেই মুহূর্তে আমি যেন অনুভব করলাম অনেকগুলো চোখ আমাকে দেখছে, অনেকগুলো ছায়া আমাকে ঘিরে ধরছে। আধার কুঠি যেন জেগে উঠেছে।